হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা দেখবো আপনার পার্টনারের লাইফে কি চলছে, এমন কি চলছে। তো চলুন দেখি। প্রথমেই দেখবো ওনার লাইফে কি চলছে এই মুহূর্তে। ঠিক আছে, রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, রুট চাকরা। ওনার কেরিয়ার, স্টেবিলিটি, ফাইন্যান্স এগুলোর মধ্যে প্রচণ্ডভাবে একটা এফেক্ট পড়ছে, বা এইগুলো নতুন বিগিনিং হতে পারে আপনার পার্টনারের কেরিয়ার, জব, এইগুলোর মধ্যে। ঠিক আছে, এখানে মাস্টার দেওয়া আছে। দেখুন আপনার পার্টনারে কিন্তু ট্রান্সফরমেশন হচ্ছে এখানে। কারণটা কি? কারণটা হচ্ছে আপনার পার্টনারের এতদিন হিলিং বা যে জিনিসগুলো সেগুলো হয়তো হচ্ছিল না ঠিক করে। এখানে হিলিং বিগেন্স লেখা আছে। তো হিলিং এখানে শুরু হচ্ছে ওনার লাইফে। যে হার্ট চাকরা ওনার ব্লক ছিল, হার্ট চাকরা ওনার হিল হচ্ছে। তো হিল হওয়ার সময় কি হচ্ছে, হার্ট চাকরা থেকে ওনার যে যাবতীয় যে নেগেটিভিটিসগুলো ছিল, বা আপনার জন্য নেগেটিভিটিস, বা এতদিন ধরে কোনো নেগেটিভিটি বা কোনো কিছু অ্যাডিকশন বা ওল্ড বিলিফ সিস্টেম, কিছু জিনিস ওনার লাইফে এত বাজেভাবে ওনাকে আটকে রেখেছিল কোনো কিছু জিনিস বিগিনিং বা কোনো কিছু করতে। উনি সবসময় বাউন্ডারি সেট আপ আই থিঙ্ক আপনার সঙ্গে করে রাখতেন। কোনো কিছু নিজেকে বলতেন না, খুলে আপনাকে প্রকাশ করতেন না, নিজেকে একটা বাউন্ডারি সেলের মধ্যে রাখতেন। আপনি আছেন, আপনাকে নর্মালি কথা বলতেন, বাট একটা বাউন্ডারি মনে করে দেখবেন, বাউন্ডারি সেট আপ করে রাখতেন। তো সেই বাউন্ডারিটা ওনার ট্রান্সফরমেশন হচ্ছে। তো বাউন্ডারি ট্রান্সফরমেশনের পর উনি কিন্তু নার্চার ফ্যামিনাইন এনার্জিতে আসবেন। ওনার মধ্যে ক্রিয়েটিভিটি, ওনার মধ্যে একটা সহনশীলতা, ওনার মধ্যে একটা আপনাকে যে একটা ভালোবাসার অ্যাকসেপ্টনেস, এতদিন ধরে অ্যাকসেপ্ট করার নেচারটা হয়তো ছিল না। ঠিক আছে, অ্যাকসেপ্টেন্সের নেচার, তারপরে গ্রোথের নেচার, পজিটিভিটির নেচার। ঠিক আছে, এখানে ওনার মানে আসতে চলেছে, হতে চলেছে, ওনার লাইফে হচ্ছে। ধীরে ধীরে ট্রান্সফরমেশন ওনার লাইফে কিন্তু চলছে। আরও দেখে নিই কী কী হচ্ছে ওনার লাইফে। ওনার লাইফে আরও কী কী হচ্ছে। ওকে, তো ওনার লাইফে যারা শত্রু ছিলেন, সেই শত্রুদের মুখ উনি বুঝতে পেরেছেন। কারা কারা ওনার লাইফে শত্রু, কে ভালো কে মন্দ, কে ওনার ভালো চায়, কে ওনার মন্দ চায়। ঠিক আছে, নিজেকে এই বাউন্ডারি থেকে উনি কিন্তু বেরাচ্ছে। ওনার লাইফে কিন্তু সাকসেস গ্রোথ আসতে চলেছে। বারবার দেখাচ্ছে এখানে সাকসেস গ্রোথ, মানি, অ্যাবান্ডেন্স। ঠিক আছে, উনার রুট চাকরা মূলত স্ট্রং হচ্ছে। রুট চাকরা ওনার স্ট্রং ছিল না। ফাইন্যান্স প্রবলেম বা আদার্স কিছু প্রবলেমে উনি কিন্তু বারবার খুব কষ্ট পেতেন। অ্যান্ড উনি কিন্তু আসল এনিমি, আসল শত্রুর মুখ দেখতে পাচ্ছেন, অ্যান্ড সেই শত্রুদের থেকে উনি নিজেকে বাঁচাবার চেষ্টা করছেন। বারবার এখানে দেখাচ্ছে যে আসল শত্রু যারা ওনাকে সত্যি করে খারাপ করার চেষ্টা বা তার লাইফে বিঘ্নতা চেষ্টা, সেই লাইফ থেকে কিন্তু উনি বেরাচ্ছেন। এতদিন ইনডিসিশন ছিলেন উনি, এতদিন বুঝতে পারছিলেন যে কোনটাকে চুজ করবো। উনি হয়তো আপনাকে ওভারে অন্য কাউকে বারবার চুজ করে ফেলতেন, অন্য সিচুয়েশনকে বা অন্য ব্যক্তিকে বা থার্ড পার্টি সিচুয়েশনকে বারবার চুজ করে ফেলতো। তো উনি কিন্তু অনেক কিছু বুঝতে পারছেন। এবারে চুজটা কাকে করবেন উনি কিন্তু সেটা ডিসিশন নেওয়ার চেষ্টা করছেন। তো দেখি চলুন আপনার জন্য কি ফিলিংস রাখেন উনি, আপনার জন্য উনি কি ফিলিংস রাখেন। ডেভিলের এনার্জি। দেখুন আপনার থেকে তো উনি এখনো পর্যন্ত মুভ অন, যদি আপনারা ভাবছেন যে আপনার থেকে দূরে চলে গেছে বা আপনার সঙ্গে কথা বলছে না, কোনো কিছু কারণ হবে, তো এখানে বলে দিচ্ছি মুভ অন উনি কোনোভাবেই করতে পারেননি। আর উনি কিন্তু আপনাকে কোনোভাবেই ভুলতে পারেননি। আপনি উনার সবসময় মনের মধ্যে থাকেন। একটা ফিয়ারফুল এনার্জির মধ্যে উনি থাকেন, একটা নেগেটিভ এনার্জির মধ্যে উনি খুব থাকেন। উনার অ্যাডিকশন কিছু আছে। ঠিক আছে, আপনি জানেন ওনার কিছু অ্যাডিকশন আছে, তা সত্ত্বেও হয়তো আপনি চুজ করেছিলেন, বাট উনি নিজে জানেন ওনার সেলফ ওয়ার্থ ইস্যু কিছু আছে, সেলফ স্টিম ওনার খুব লো। অ্যান্ড আপনার জন্য ফিলিংস হচ্ছে উনি কিন্তু একটা রিউনিয়ন চান। আপনাদের লাইফে এই মুহূর্তে প্রচণ্ড হয়তো নেগেটিভিটি বেশি, প্রচণ্ড পরিমাণের নেগেটিভিটির মধ্যে চলছেন, সেপারেশনের মধ্যে চলছেন, বাট উনি কিন্তু আপনাকেই চুজ করতে চান। উনার লাইফে হতে পারে অনেক অপশনসও আছে, অনেকেই উনাকে কিন্তু লাইক করে, বাট উনি কিন্তু আপনাকেই চুজ করতে চান, কারণ আপনাকে উনি পারফেক্ট ম্যাচ উনার সঙ্গে দেখেন। কিং অফ ওয়ান্স।
আপনার পার্টনার হতে পারে, বললাম না অপশনস ওরিয়েন্টেড হতে পারেন, ওনার লাইফে কিন্তু অপশনস আছে। আপনার হয়তো লড়াই ঝগড়া এই কারণেই হয়, ওনার বন্ধুও কেন আছে মেয়েদের সঙ্গে বা ছেলেদের সঙ্গে এত চ্যাটিং কেন করে, বা এত ভালোভাবে ব্যবহার করে কেন, এত ফ্ল্যাটবাজি কেন করে, কেন আপনার সামনেও অনেকে আপনার পার্টনার হয়তো কোনো মেয়ে বা কোনো ছেলের সঙ্গে খুব ভালোভাবে মিষ্টিভাবে কথা বলে, সেটা হয়তো আপনার ভালো লাগে না, সেটার জন্য হয়তো আপনাদের বারবার কথা কাটাকাটি হয় এখানে। তো এখানে আমি দেখতে পাচ্ছি উনি কিন্তু আপনার জন্যই সিরিয়াস এই মুহূর্তে, উনি কিন্তু সিরিয়াস অ্যাকশনও নেওয়ার কথা, আর রেগেও আছেন, আমি দেখতে পাচ্ছি একটু রাগও দেখতে পাচ্ছি আপনার প্রতি। পেজ অফ ওয়ান্ডস, উনি কিন্তু আপনার প্রতি ফিজিক্যাল অ্যাট্রাক্টেড, হেভিলি ফিজিক্যাল অ্যাট্রাক্টেড, প্যাশনেট, প্রচণ্ডভাবে স্পিডলি আপনার কাছে উনি আসতে চান। অ্যান্ড হতে পারে, বলতে পারে আপনাকে যে ফিজিক্যাল হওয়ার জন্য বলতে পারেন, তো এটা একটু দেখে নেবেন, ঠিক আছে, একটু আপনারা দেখে নেবেন কেমন কী সিচুয়েশনে আছেন, কারণ এখানে কার্ড বেরাচ্ছে বলেই দেখছি আপনার প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশন খুব হাইলি। উনি কমফোর্ট জোন অ্যান্ড কমফোর্ট জোনে বা থাকতে খুব পছন্দ করেন, ঠিক আছে। আপনার জন্য প্যাশন, লাভ, কেয়ার সব কিছুই শো করছে, বাট কমফোর্ট জোনে উনি কিন্তু বেশি বসে থাকতে পছন্দ করেন। বাট এখন একটা চুজের ওনার হয়ে গেছে, চুজ করতেই হবে, নয় কমফোর্ট জোনে বসে থাকতে হবে, নয় আপনার দিকে এগিয়ে আসতে হবে। তো উনি এখন একটু বুঝতে পারছেন না যে কি করব, কোনটা নিলে কোনটা ঠিক হবে। কমফোর্ট জোনে যদি থাকেন উনি, তাহলে হয়তো আপনাকে উনি হারিয়ে ফেলবেন, আর যদি আপনার দিকে মানে আপনার দিকে এগিয়ে আসে, তাহলে হয়তো ওনাকে অনেক কিছু মেহনত করতে হবে। তো সেইগুলো একটু চিন্তায় পড়ে গেছে, তো সেইগুলো হয়তো কোনো ব্যক্তির সঙ্গে উনি ডিসিশনও করছে, ডিসকাশনও করছে যে কী করতে হবে না করতে হবে, বন্ধু, ফ্যামিলি বা কারোর সঙ্গে ডিসকাশনও উনি কিন্তু করছেন, ঠিক আছে। জাস্টিস, জাস্টিস তো হবে এখানে, জাস্টিস তো হবে, জাস্টিসের কার্ড বেরিয়েছে, জাস্টিস তো উনি আপনাকে দেবেন, আপনাকে উনি চুজ করবেন, এর মানে হচ্ছে জাস্টিস কার্ড বেরালো মিনস হচ্ছে আপনাকে উনি চুজ করবেন, আপনাকে জাস্টিস। আর নিজেও যদি কোনো বাউন্ডারির মধ্যে বেঁধে আছেন, বা উনি কোনো ডিভোর্স কেসে ফেসে আছেন, বা যে কোনো জিনিসে যদি ফেসে আছেন, বা ডিভোর্স দেবো দেবো ভাবছে ওনার ওয়াইফকে বা কাউকে সেটা, বা আপনার সঙ্গে যদি ডিভোর্স নেওয়ার কথা ভাবছিলেন, তো হয়তো আপনাকে জাস্টিস মানে আপনার সম্বন্ধে অনেক কিছু ভুল ধারণা হয়তো উনি রেখেছিলেন, গাজেস রেখেছিলেন, সেগুলো কিন্তু ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে ওনার। তো হয়তো আপনার সঙ্গে যদি ডিভোর্স কেস চলছে, হতে পারে, এখানে আমি বলছি না যে হবেই হবে, পার্সোনাল রিডিং নয়, এটা একটা জেনারেল রিডিং। অনেকে ডিভোর্স কেস হয়তো আপনার পার্টনার ফিরিয়ে আসতে পারে, সিঙ্গেলদের জন্য জাস্টিস বা কোর্ট ম্যারেজের কথা এখানে হয়তো বলতে পারে আপনার পার্টনার, ঠিক আছে। যেমন যেমন কার্ড আসছে তেমনই আমি বলছি, আমি কোনো এখানে বানিয়ে বা কিছু বলছি না। নাইট অফ কাপ আপনাকে লাভের অফার, ইমোশনালের অফার, গ্রোথ, পজিটিভিটির অফার, কারণ ইমোশনালকে উনি কিন্তু কোনোভাবেই আটকাতে পারছে না আপনার দিকে মানে আপনার দিকে উনি কিন্তু একটা আকর্ষণ, এত আকর্ষণ ফিল করছে, নিজেকে আটকাতেই পারছেন না উনি, ঠিক আছে, কোনোভাবেই আটকাতে পারছেন না উনি, ওনাকে আসতেই হবে। উনি দেখতে পাচ্ছেন অ্যাকশনের পর অ্যাকশনের কার্ড আসছে, অ্যাকশনের উপর অ্যাকশন, ট্রাভেলিংয়ের কার্ড আসছে এখানে। হতে পারে আপনার পার্টনার লং ডিস্টেন্সশিপের থাকে, এখানে ট্রাভেলিংয়ের এত কার্ড আসছে, আই থিঙ্ক আপনাদের মধ্যে সেপারেশন চলছে, ঠিক আছে। তো উনি কিন্তু আপনার কাছে আসবেন, কারণ এত কার্ড, মানে আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি, এত কার্ড আসছে, অ্যাকশনের কার্ড আসছে, তো অ্যাকশন তো উনি নেবেনই। আপনি যদি ভাবছিলেন যে অ্যাকশন উনি নেবেন না, শুধু কমফোর্ট জোনে বসে থাকবেন, উনি হয়তো আপনাকে চিট করছে, ধোঁকা করছে, উনি কিন্তু রিয়েলাইজেশন হয়ে গেছে, ন্যায় আপনাকে, জাস্টিস আপনাকেই উনি দেবেন। ইউনিভার্সকে বলুন পজিটিভ এনার্জি এখানে ক্লেম করুন। অ্যান্ড নাইট অফ সোর্স, হাই ভগবান, কি বলবো, অ্যাকশন, এই রিডিংটা যারাই দেখছে তাদের লাইফে অ্যাকশন আসতে চলেছে খুব জলদি। নাইট অফ সোর্স, প্রচণ্ড জলদি, কারণ উনি আর নিজের ফিলিংসের মধ্যে স্টাকনেস থাকতে পারবে না, স্টাক হয়ে থাকতে পারবে না, ওনাকে কিন্তু ন্যায্য, যেটা ন্যায্য সেটারই কিন্তু ওনাকে কিন্তু এখানে নিতে হবে। 8 অফ ওয়ান্ডস, বহুত জলদি, খুব জলদি, খুব জলদি, খুব জলদি, মানে বলার কিছু নেই, বলার কিচ্ছু নেই এখানে। প্রতিটা কার্ড অ্যাকশনের কার্ড। আপনারা যদি ট্যারো জানেন, যারা ট্যারো শিখেছেন বা ট্যারো অলরেডি জানেন, এতদিন ধরে কার্ড দেখছেন, আপনারা জানেন যে অ্যাকশনের কার্ড এগুলো কিন্তু বারবার আসছে। 8 অফ ওয়ান্ডস, ঠিক আছে, নাইট অফ ওয়ান্ডস, মেসেজ, মেসেজের নয় এখানে, মিটিংয়ের অ্যাকশন আমি বললাম না আপনাদের যে একটু কেয়ারফুল থাকবেন, হয়তো মিটিং হতে পারে, ফিজিক্যালি মিটিং হতে পারে, তো কেয়ারফুল থাকবেন, অবভিয়াসলি সিঙ্গেলদের উদ্দেশ্যেই বলছি। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, থ্যাংক ইউ সো মাচ।